আসসালামু আলাইকুম। আজকে আহ, যে বিষয়টা নিয়ে কথা বলবো ডায়াটম এলগি নিয়ে কথা বলবো যে এই ডায়াটম এলগিটা আসলে কি কারণে হয় এই বিষয়টা হওয়ার রিজন অনেকগুলো থাকে। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে যে আমরা যে সিলেটি সেন্ট ব্যবহার করি সেটা থেকে হয়। কেউ আবার স্টোন ব্যবহার করে, বগুড় ব্যবহার করে। তো এই ৩টা হচ্ছে মেইন। বাট সিলেটি সেন্টটা সর্বপ্রথম থাকবে ডায়াডমের ক্ষেত্রে। তো এটা থেকে সোজা একটা যদি একদম সিম্পল ওয়ে বলি, সেটা হচ্ছে যে আপনি ট্যাঙ্ক রেডি করবেন। ট্যাঙ্ক রেডি করে ট্যাঙ্কটাকে ফেলে রাখে দিবেন। ১৫ থেকে ২০ দিনের মতো ফেলে রাখে দিবেন। ট্যাঙ্কে ফিল্টারেশন চলবে, লাইট অন হবে না। ফিল্টারেশন চলতেই থাকবে, আমরা ওয়াটার চেঞ্জটা ডেইলি দিব। ঠিক আছে? ১০ থেকে ১৫ দিন পর আপনি ফুল ট্যাঙ্কে একদম প্লান্টস দিয়ে ভরাই দিবেন। দেখবেন যে তারপরে ডায়াটোমেলগিটা আসে না। এটা কে কোন মতামতে যাবেন আমি জানি না, বাট আমি এই মেথডটাই ফলো করে আসতেছি। যদিও এখন আমার সিলেটসেন দিয়ে ট্যাঙ্ক নাই, সব সয়েল দিয়ে করা। বাট আমি যখন সয়েল দিয়ে যখন এই সেন্ড দিয়ে যখন করছি তখন এইভাবেই করছি। এখন কথা হচ্ছে যে আমরা দেখা গেল যে কি করতে পারি। ফার্স্ট হচ্ছে নতুন ট্যাঙ্ক হইলে আমরা নিচে গ্রাউন্ড ফার্টিলাইজার দিয়ে দিব, মাটি দিয়ে দিব, সিলেট সেন্ড দিয়ে দিব। ট্যাঙ্কে ফিল্টারেশন চলতেই থাকবে। আমরা ১০ থেকে ১৫ দিন বা ২০ দিন পরে ওখানে প্লান্টসগুলো লাগাই দেব। আপনার ডায়াটোমেলগি আসবে না। আর ডায়াটোমেলগি ট্যাঙ্কে আসা মানে আপনার গ্রিন এলগি, বিবিএ এগুলো আসা খুবই সহজ। যদিও ডায়াটোমেলগি আমরা ব্রাশ দিয়ে ক্লিন করতে পারি, বাট এমন এমন চিপা চিপা জায়গা থাকে যেখান থেকে আর ক্লিন করা হয় না, ওখান থেকে আরও বিভিন্ন এলগিগুলো আসে। এখন আমরা এটা আসলে দেখা গেলো যে আর একটা কী ওয়ে করতে পারি, যে আমি আমার ট্যাঙ্ক রেডি করে ফেলছি, এখন ট্যাঙ্ক তো আর নষ্ট করা সম্ভব না। তো এটা তো কোনো না কোনো ওয়ে লাগবে যেটাতে আমরা খুব ইজিলি রিকভার করতে পারবো। এখন যেটা করতে পারি, সোজা বাংলা কথা ভাই, আপনি ২ দিন বা ৩ দিনের জন্য ট্যাঙ্কটা ব্ল্যাক আউটে দিয়ে দেন। ঠিক আছে? ব্ল্যাক আউটে দেওয়ার আগে অবশ্যই ২-৩ বার করে ওয়াটার চেঞ্জ দেন, ব্রাশ দিয়ে ক্লিন টিন করে যতটুকু পারেন ক্লিন করেন। ব্ল্যাক আউটে দেওয়ার আগে একদম ২-৩ বার ওয়াটারটা অবশ্যই চেঞ্জ দিবেন আর এবং ক্লিন করবেন সুন্দর করে। তারপরে ব্ল্যাক আউটে দেওয়ার সময় ন্যারাটাইল স্নেইল পাওয়া যায়, ওটাকে ন্যারাটাইল স্নেইলে বলে, যেটা হচ্ছে সেন্ডের উপরে, গ্লাসের সাইডে, বিভিন্ন জায়গায় যেগুলো যেগুলো আপনার এলগি থাকে, সেটা আমাদের গ্রিন এলগিও হইতে পারে, হেয়ার এলগি হইতে পারে। নর্মাল যে এলগিগুলো থাকে ওরা ওইটাকে খায়। তারপরে আমরা শ্রিম দিতে পারি, সেটা যে কোনো কালার শ্রিম হইতে পারে, রেড শ্রিম, যে কোনো শ্রিম। আমি সাধ্যের ভিতরের কথা বলতেছি আর কি। এখন আবার অন্যান্যগুলো কথা বলিয়েন না, ওগুলার এক্সপেন্সিভ দাম। আর তারপরে হচ্ছে যে আমরা এলগি ইটার হিসাবে আমরা ব্ল্যাক মলি, হোয়াইট মলি, যে কোনো মলি টাইপ দিতে পারি। আর যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি সে অটো এগুলো দিতে পারেন। এগুলা খুব একটা প্রাইস না, বাট সে লাফালাফি করে প্রচুর, তো ট্যাঙ্ক থেকে প্রচুর লাভ দেয়, এই কারণে আমি এটা সাজেস্ট করি না, টাকাটা শুধু নষ্ট। অটো ফিসটা কাজ করে, বাট অটো ফিসটার প্রাইসটা আবার অনেক, এখন যে কত জানি না, বাট আমি এর আগে শুনছিলাম ৫০০ টাকা না ৬০০ টাকা মনে হয় জোড়া। ন্যারাটাইল স্নিলটা খুবই কম দাম। আমরা আসলে আর একটা বিষয়, রেমশন স্নিল আমরা রাখতে চাই না ট্যাঙ্কে, বাট রেমশন স্নিল ট্যাঙ্কের একটা ব্যালেন্স করার জন্য খুবই মানে বড় একটা ভূমিকা রাখে। আমার প্রতিটা ট্যাঙ্কে রেমশন স্নিল আছে। তো এখন মনে করেন যে যে কথাটা আমি বললাম যে ট্যাঙ্ক আমি রেডি করে ফেলছি, করার কিছু নাই, ১০-১৫ দিন হয়ে গেছে, প্লান্টসও লাগাই ফেলছি, সব রেডি, বাট এখন এলগিটা আমার আক্রমণ করতেছে। তো এখন সোজা কথা ভাই, নেরাটিন স্নেল দিবেন আপনি, শ্রিম ম্যানেজ করতে পারলে শ্রিম দিবেন, তারপরে ব্ল্যাক মলি, হোয়াইট মলি এগুলা দিবেন, আর রেমশন স্নেল দিতে পারেন। বাট অবশ্যই 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 ওয়াটার চেঞ্জটা আপনাকে ডেইলি 60%, 80% করে দেওয়া লাগবে, এবং এই ওয়াটার চেঞ্জের সময় অবশ্যই আপনাকে চারোদিকে ব্রাশ টাশ দিয়ে একদম সুন্দরভাবে কটন টটন দিয়ে ক্লিন করতে হবে।
জাস্ট ওয়াটার চেঞ্জ দিলাম তাহলে হবে না। আর এটা আপনাকে যতদিন না যাচ্ছে ততদিন আপনাকে করাই লাগবে। তাই এইসব ঝামেলা যদি আমি না করতে চাই, যদি এড়াইতে চাই যে না এইসব ঝামেলা আমি করতে পারবো না ভাই, তাহলে সোজা বাংলা কথা, সেটা আপনি এডিএ ভার্সন 2 সয়েল দিয়ে করেন, চাইনিজ সয়েল, সরি মানে আপনার ওই যে চাইনিজ যেগুলো হচ্ছে আমাদের ওই যে নেটলিয়া বা অন্যান্য যে সয়েলগুলো আছে, ওই চাইনিজই বলি আর কি, কারণ এডিএ সয়েলটা আমার কাছে ভালো লাগে। তো ওই সয়েলগুলো দিয়েও যদি করেন এবং সিলেট স্যান্ড দিয়েও যদি ট্যাঙ্ক করেন, এই তিনটা যে কোনো একটা দিয়ে ট্যাঙ্ক আপনি করেন না কেন, অবশ্যই 10, 15, 20 যে কোনো একটা সময় মানে 10-15 দিন ট্যাঙ্কটাকে ফেলে রাখবেন। ট্যাঙ্কে লাইট থাকবে না, CO2 থাকবে না, বাট ফিল্টারেশন ব্যবস্থা খুব সুন্দরভাবে চলতে থাকবে, তাহলেই এটা ঠিক হবে। আর এখানে হুট করে আপনার দেখা গেলো যে ট্যাঙ্কে এলগিয়াটা করছে, আপনি হুট করে লিকুইড ফার্টিলাইজার দেখা গেলো ডোজিং করতেছে, ওটা বন্ধ করিবেন, মানে বন্ধ করতে পারবেন না। লাইট দেখা গেলো যে একটু কম ছিল, বাড়তি মানে হুট করে বাড়াই দিবেন, সেটাও করবেন না। তারপরে CO2 একটু কম বেশি ছিল, সেটাও করার দরকার নেই। প্রতিটা জিনিস আপনি একটা ব্যালেন্সে নিয়ে আসেন। যদি আপনার লাইট কম থাকে ধীরে ধীরে বাড়ান, CO2 কম থাকলে ধীরে ধীরে বাড়ান। তারপরে হচ্ছে যে লিকুইড ফার্টিলাইজার যদি আপনার ডোজিং দেখা গেলো যে 1 ml দেন, সেখানে আপনি 0.5 ml দেন, বাট ডোজিংটা করতেই হবে। দেখলে হুটহাট করে বন্ধ করবেন না, নাহলে আরও বিপদ হইতে পারে। তো এইভাবেই আসলে করি আমি। কখনো ডায়াটোমিল্কিতে ফেস করি নাই, কারণ আমার শুরুর দিকটা খুবই ভালোভাবেই আমি চেষ্টা করছি যে যেন ট্যাঙ্ক 15 দিন 10-15 দিন ফেলে রাখতে পারি। তো এইভাবে করেন, আশা করি খুব দ্রুত আপনাদের ট্যাঙ্ক স্টেবল হয়ে যাবে।